নমস্কার, আমি সঙ্গমিত্রা। আমার এই সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করছি একদম নতুন স্বাদে একটা ভাপা রেসিপি। আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন এই রেসিপিটি। প্রথমে মুসুর ডালটা দিয়ে পেস্ট বানিয়ে নেব। এখানে আমি 2 মুঠো মুসুর ডাল 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এখন এই ডালটা দিয়ে পেস্ট বানিয়ে নেব। এই দেখুন মুসুর ডালের পেস্টটা বানিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, পাকা আর কাঁচা লঙ্কা কুচি, স্বাদ মতো নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো। সমস্ত উপকরণ ভালো করে মেখে নেব। এই দেখুন সমস্ত উপকরণ ভালো করে মেখে নিয়েছি। এখন আমি বড়াগুলো বানিয়ে নেব। বড়াগুলো ভাজার জন্য এদিকে কড়াইতে সর্ষের তেল বসিয়েছি। তেলটাও গরম হয়ে গিয়েছে। এর মধ্যে অল্প অল্প করে ডালের মিশ্রণ দিয়ে ছোট ছোট করে বড়া ভেজে নেব। বড়াগুলো ভাজা হতে হতে এদিকে আমি 1 ফালি মিষ্টি কুমড়ো বড়ার আকারে কেটে নিয়েছি। এখন এই মিষ্টি কুমড়ো টুকরোগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, সামান্য একটু হলুদ গুঁড়ো আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। নুন, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো ভালো করে মেখে নেব। এই দেখুন লাউয়ের টুকরোগুলোর মধ্যে নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো ভালো করে মেখে নিয়েছি। এখন আমি এটাকে সাইডে রেখে দিচ্ছি। এদিকে দেখুন বড়াগুলোকে লাল করে ভেজে নিয়েছি। এখন আমি বড়াগুলোকে তুলে নিচ্ছি। বড়া ভাজার পর কড়াইতে দিয়ে দিচ্ছি আর অল্প সর্ষের তেল। এই তেলের মধ্যে মিষ্টি কুমড়ো টুকরোগুলোকে লাল করে ভেজে নেব। মিষ্টি কুমড়ো টুকরোগুলো ভাজা হতে হতে এদিকে আমি একটা মশলার পেস্ট বানিয়ে নিচ্ছি। তার জন্য নিয়েছি মিক্সির ছোট জার। এর মধ্যে নিয়ে নিচ্ছি 1 টিস্পুন সাদা সর্ষে বা হলুদ সর্ষে, নিয়ে নিচ্ছি 1/2 টিস্পুন কালো সর্ষে, 1 টিস্পুন পোস্ত, কয়েক টুকরো নারকেল, 2টো পাকা কাঁচা লঙ্কা। এখন এগুলোকে একটু ঘুরিয়ে নেব। এই দেখুন এগুলোকে একটু মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন টক দই আর দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। এখন এগুলো দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এদিকে দেখুন মিষ্টি কুমড়ো টুকরোগুলোকেও লাল করে ভেজে নিয়েছি। এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি। মিষ্টি কুমড়ো ভাজার পর কড়াইতে 1 চামচের মতো তেল রয়েছে। আপনাদের মিষ্টি কুমড়ো ভাজার পর কড়াইতে যদি তেলের পরিমাণটা বেশি থাকে তাহলে আপনারা তেলের পরিমাণটা একটু কমিয়ে নিতে পারেন। এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর 1/4 টিস্পুন কালো জিরে। একটু নাড়াচাড়া করে নেব। শুকনো লঙ্কা আর কালো জিরে নাড়াচাড়া করে নিয়েছি। এখন গ্যাসটাকে বন্ধ করে দেব। শুকনো লঙ্কা আর কালো জিরে ভাজা তেলটাকে সাইডে রেখে দেব। এখন আমি ভাপাটাকে তৈরি করে নেব। তার জন্য নিয়েছি একটা টিফিন বাটি। এর মধ্যে নিয়ে নিচ্ছি আমি যে মশলার পেস্টটা বানিয়ে নিয়েছি সেই মশলার পেস্ট। নিয়ে নিচ্ছি মিক্সির জারটা ধুয়ে সামান্য একটু জল। এখন এর মধ্যে নিয়ে নিচ্ছি স্বাদ মতো নুন। নুনটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে নিচ্ছি সামান্য একটু চিনি। চিনিটা অপশনাল, আপনারা যদি পছন্দ না করে না দিলেও চলবে, কিন্তু আমি যেহেতু এখানে ঘরে বাটা টক দই ব্যবহার করেছি তাই এর মধ্যে আমি চিনি ব্যবহার করছি। নুন আর চিনিটাকে ভালো করে মিশিয়ে নেব। নুন আর চিনিটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে নিয়ে নিচ্ছি ভেজে রাখা মিষ্টি কুমড়ো। মিষ্টি কুমড়ো টুকরোগুলোকে ভালো করে মিশিয়ে নেব মশলার সঙ্গে। মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে নিয়ে নিচ্ছি ভেজে রাখা বড়াগুলো। বড়াগুলোকেও ভালো করে মিশিয়ে নেব। বড়াগুলোকেও ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে নিয়ে নিচ্ছি শুকনো লঙ্কা আর কালো জিরের তেল।
তেলটাকেও ভালো করে মিশিয়ে নেব। তেলটাকেও ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে নিয়ে নিচ্ছি চিড়ে রাখা কাঁচা লঙ্কা আর হাফ চামচ কাঁচা সর্ষের তেল। মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। এখন টিফিন বাটির ঢাকনাটা বন্ধ করে ভাপে রান্না করে নেব। ভাপাটা রান্না করার জন্য কড়াইতে জল বসিয়েছি। জলটা গরম হয়ে গিয়েছে। এর মধ্যে টিফিন বাটিটা বসিয়ে দিচ্ছি। এখন গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে 10 মিনিটের জন্য ঢেকে দেব। গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে 10 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। এখন ঢাকনাটা খুলে দেব আর গ্যাসটা বন্ধ করে দেব আর টিফিন বাটিটা একটু ঠান্ডা করে নেব। টিফিন বাটিটাকে তুলে নিয়েছি আর টিফিন বাটিটা ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি টিফিন বাটিটা খুলে দেখাচ্ছি। এই দেখুন, দেখতে কতটা লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। আর তৈরি হয়ে গেল মিষ্টি কুমড়ো আর মসুর ডালের বড়ার ভাপা। আপনারা এভাবে মিষ্টি কুমড়ো আর মসুর ডালের বড়ার ভাপা বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন। আর রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।